দাও, ঘুমটা করছো, হাই দাও। রোডটা দেখো, তাকাও রোডের দিকে তাকাও। হ্যাঁ, হাত রাখছি না, বালিশ হাত রাখছি না। হ্যাঁ, ক্যামেরা দাও, সবাই ক্যামেরা দাও, ক্যামেরা দাও, পোস্ট কিছু দাও। হ্যাঁ, এগুলো কোথায় যাচ্ছ? ফুটুরি? ও দেখুন, আমি কাকে বিয়ে করেছি, ফিউচার বানানটা বলতে পারে না, লেখা ফিউচার বানান। কোথায় বলেন? সে এভাবে বাজে বিহেভ করলো, একটা বাজে বিহেভ করলো। মনে হয় চিনতে পারে না, ওরা মনে হয় চিনতে পারে না আমাদেরকে। আগে ভিডিও করে নি, ভিডিও সময় সেরা থাকে না। মঞ্জুলিকা আমি কেন দিছে আমি জানি, কারণ রাজীব ক্লাসে একজন আরেকজন চলে গেছে মানে আমি এই রকম ভয় পেও না, ভয় পেও না সোনামণি, আমি এটা চলা থেকে দিয়ে দিব, আমার বিক্রি করে দিব Masai ka isbar. আমি লাল হয়ে গেছে, আজ চোখ বন্ধ করেছিল। আমি ঠিক আছে, আমি অনেক চোখ বন্ধ করেছিলাম, ওর মজা লাগছে। আরে আমি উঠবো আরেকবার, আমি তো আরেকবার উঠবো। আমার ব্যাগটা তো বেবি, থ্যাংকস। আসো
অসাধারণ রাইড ছিল, আমরা আবার নিব। হ্যাঁ, জামাই খুবই তো আর ডিরেক্টলি কিছু বলতে পারছে না। আমি তো সবই বুঝি। এখানে এত ঘটা করে এসে বলার মানে হচ্ছে বোনের বিয়েতে টাকা পয়সা দাও, এগুলো কি আমি বুঝি না? তোমার বিচার বিবেচনা খুবই এখান থেকে কিছু বুঝি না, না আমি বলে ভাজা মাছ কোনটা খেতে যাই দাওয়াতটা ও, আমি মনে হয় কিছু বুঝি না, তাই না? শোনো, আমি একটা কথা বলি, এইসব দাওয়াত টাওয়াত এগুলো কিছুই না। উনি হচ্ছে এত ঘটা করে ঢাকা শহরে এসেছে আমাদেরকে দাওয়াত দিতে, কেন তুমি বুঝো না? তার মানে মেয়ের বিয়ে। মেয়ের আবার যাই আর মেয়ের বিয়ে পুরো ড্রাইভার করতে যাই অ্যাকশন। আমি মনে হয় কিছু বুঝি না, তাই না? এত ঘটা করে ঢাকা শহরে এসে দাওয়াত আসো অ্যাকশন। আমি কি কিছু বুঝি না তুমি মনে করেছো? এসব দাওয়াত টাওয়াত এগুলো একটা বাহানা। ঢাকা শহরে এত ঘটা করে কেন এসেছে সে জিনিসপত্র তুমি বুঝতে পারতেছো না? গ্রামে যাবে তার বিয়ে, তার মেয়ের বিয়েতে, যে তাকে কিছু টাকা পয়সা দান দিবে, এটার জন্য। ধুর, আমি আইটো রিসিভ করো তো অ্যাকশন। আমাদের প্রতি আমাকে লেখাপড়া করে মানুষ কিন্তু মানুষ করেছে আবার যাই ভাই। হ্যাঁ লোকে কি বলতেছে বুঝতে পারছো? হ্যাঁ সে যখন খুবই না সেখানে মা বলে ফেলে করে মানুষ করছে না অ্যাকশন। তুমি কাকে কি বলতেছো তুমি বুঝতে পারতেছো? উনি আমার বুবি না, উনি আমার মা। উনি আমাকে সেই ছোটবেলা থেকে বড় করেছে। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমাকে কে মানুষ করেছে তুমি জানো? আমার অনেক বড় করেছে। আজকে আমি ঢাকা শহরে স্টাবলিশ চাকরি করতেছি, আর তুমি আমার বুবিকে অপমান করতেছো। অপমান করার কি আছে? আমি যা সত্য তাই বলেছি। এত টাকা পয়সা কই পাবে তোমার টুপি? গ্রামে থেকে মেয়ে বিয়ে দিচ্ছে, তুমি বুঝো না? ছি ছি বৌমা, তোমার মনটা একদমই এত ছোট। হ্যাঁ, তুমি যে কেমনে চিন্তা করলা যে আমি টাকা ঢাকা শহরে টাকার জন্য আসছি? হ্যাঁ, তোরা যদি টাকা দেখছি তোমার সম্পর্কটা বুঝলা না। আমি ওর মায়ের পরে আমি হ্যাঁ ঢাকা শহরে ঘুরে এসে তোমাদের সাথে আমি মামার বিয়ে দিব। আমার একটা অপমান হলো। আমার টাকা পয়সার কোনো দরকার নাই। আমার মেয়ের বিয়ে লাগবে না। আমার তো অনেক ব্যবস্থা করার জন্য আমি আজ এই অ্যাক্সিডেন্ট করে বুঝতে কি যেও না আমার কোনো সাথে যাবো তোমাকে দেখো তুমি সবই আমার একটু বল, আমার তার কেউ নেই। না বাজান, আমার আর চেষ্টা করা আমি থাকুন না। যতটুকু অপমান দিছে যথেষ্ট দিছে। ওকে তো জানে না আমি তো কি করছি, কি করছি না করছি, পড়ালেখা করেছি কিছু লাগে পড়ালেখা আমার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা পালন করে আমার শেষ। বাজার তুলে রাখো যে তার বাপের মরণের শুনে এর দলিল আমার হাতে দিয়ে বসছিল। আমার ছেলে তখন বড় আমি বুঝাই দিই আমি একটা সম্পত্তি একটা নিয়ম বেশি নাই। আমি অনেক অভাবে বলতেছিলাম, তারপরে তোমার সম্পত্তি আমি বেশি নাই। আমার মেয়ের বিয়ে টাকার কথা বল, আমি শুধু কথা
আবেদন তুমি আমাদের জন্য অনেক করেছো, এই চুরি করতে পারবো না। ফুপি, 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 আপনি আমার কথা কষ্ট পান না, ফুপি। আমি বুঝতে পারি, আমরা যাব, আমরা ওর বোনের বিয়েতে যাব। আমি সরি, বাচ্চারা নষ্ট হয়ে যাবে, ওরাও 2 দিন পরে এসে পান খাওয়া শিখবে। আপনি কি চান আপনার নাতিরা আপনার জন্য এই নেশা শিখুক? আপনার মতো নেশা করে যাক, একটু করে বলছি, আপনার মতো নেশা করে যাক। শোনেন না, এই শোনো, মাকে কালকে গ্রামে চলে যেতে হবে। অনেকদিন হয়েছে, এতদিন এখানে থাকা যাবে না। তাছাড়া আমার বাবা মা আসার কথা, কালকে আপনি চলে যাবেন। এই মেয়েটা আপনি কি চান আপনার নাতিরা আপনার মতো নেশাখোর হয়ে যাক? দেখেন মা, এইসব খাওয়া বন্ধ করেন আমার বাসায় গিয়ে। আর মা তো আসলে অনেকদিন হলো, কালকে আমার বাবা মা আসবে, তুমি মাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। আমি এই মাতাল বাড়িতে থাকবো না, তুমি নষ্ট হয়ে গেছো। তুমি আমার মায়ের গায়ে হাত দিচ্ছ? উনি আমার মা। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? সমস্যা কি দেখছো? তুমি সবসময় আমার মায়ের সাথে ঝগড়া করো, সমস্যা কি তোমার? তুমি মদ খাও, আমার মা পান খায়, সমস্যা কি তোমার? তোমার মতো মেয়ের সাথে আমার না সংসারটা করাই ভুল হয়েছে। এখান থেকে যাবো। হ্যাঁ, তুমি জাস্ট হচ্ছে লিভ না, তোমাকে আমি তোমার টাকা পয়সা দিব, দিন দেনা তোমাকে শুধু ইনভেস্ট। তুমি আসলেই নষ্ট, তুমি নষ্ট। তুমি আমাকে মদ খাওয়া শিখিয়েছো। তোমার সাথে যে লেট নাইট পার্টি দেখেছি, তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার কথা তোমার কথা রক্ষা করো, তোমার স্ট্যাটাস রক্ষা করো, আমি আর বাচ্চা কাছে কথা আগে দিত, তাহলে আমি এখন এটা দিই যে আমার মা পাঞ্জাবটা খায় বলে, আমার মা পাঞ্জাবটা খায় বলে তোমার বাচ্চার সমস্যা। তুমি যে প্রতি রাতে মদ খেয়ে আসো, সেটা সমস্যা হবে না? তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলছো, তাই না? থাকবো না আমি তোমার বাড়িতে, এক সেকেন্ডও তোমার বাড়িতে থাকবো না। যাও, আমি কোন ইউজ করতে পারি, যাও। এই কথা মুখে আনবি না। স্বামী স্ত্রী বন্ধ একটা কাগজে এসে শিলায়, তো বাচ্চাগুলি কি অবস্থা চিন্তা করতো।